ওই মিয়া এই মিয়া কি যে একটা অবস্থা। ওই মিয়া চুপ থাকো, এর লেগে তো টাইম নেই বললাম। কয় মিনিট এই 38-40 হয়েছি, 12 মিনিট হয়েছে। এই মিলে জিলাগা এই বেটা নে আলা এই যাও এই যাও এই যে শুরু। ওই মিয়া এই মিয়া কি যে একটা অবস্থা। ওই মিয়া চুপ থাকো, এই যাও ভাই যাও। এই মিয়া চুপ থাকো। আরে ভাই আরে বেয়াদব জানেন? বেয়াদব ঠিক আছে, মানে টক্কা তো কি করবা মিয়া? চুপ থাকো। টক্কা তো কি করতো? ওই মিয়া ওই তুমি চুপ থাকো না। এই মিয়া এই কি অবস্থা? গাইলাই নাই, গাইলাই না, যাও। এই চুপ থাকো, চুপ। এখন দেশের যে পরিস্থিতি, এবার আরেক স্টিম পাঠতে হয়ে যাবে ভাই। অনেক রোডে ঘাটে চলতে হইলে অনেক কিছু স্যাক্রিফাইস করে চলতে হয় ভাই। দেশের যে পরিস্থিতি, ঝগড়া শেষে হয় মার্ডার করতে লাগে না 2 মিনিট, এর বিচার হতে লাগে 20 বছর। তো আমরা যখন ইউটার্ন ঘুরে আসতেছি তখন দেখি অনেক জ্যামজট। তো জ্যামজটের চিপা চাপা দিয়ে গিয়ে দেখি রাস্তার মাঝখানে ভ্যান চালক আর অটো চালক ঝগড়া লেগে যায়। ঝগড়াটার কারণ হলো ভ্যান চালক নাকি অটো চালকের সামনে চাকার মধ্যে লাগিয়ে দেয়, সে কারণে অটো চালক রাগান্বিত হয়ে যায়। অটো চালক এক পর্যায়ে রাগান্বিত হয়ে কাট নেয় ভ্যান চালককে মাথায় বাড়ি দেওয়ার জন্য। আমরা ধমকাধমকির পরে তারা একটু শান্ত হয়। তো অটো চালককে সামনে যেতে বলি, ভ্যান চালক পিছনে রয়ে যায়। তো ভ্যান চালক হারামানি করতেছিল। তো এক পর্যায়ে অটো চালক তাকে বকা দিতে না বলে, তো হয়তো সে বকা শুনছে, সে কথা বলতেছিল। তো আমরা তাদেরকে ধমকিয়ে পাঠিয়ে দেই যাতে করে বড় ধরনের দুর্ঘটনা না ঘটে। তো এইখানে একটি শিক্ষণীয় জিনিস আছে। তো আমরা এখন দেখি যে ঝগড়া লাগলে মানুষ চেয়ে চেয়ে দেখে আর ভিডিও করে, এরকম করা যাবে না। আপনারা চেয়ে চেয়ে না দেখে অবশ্যই ঝগড়ার আগে বা ঝগড়া যখন লাগে তখনই মীমাংসা করার চেষ্টা করবেন আর প্রতিবাদ করার চেষ্টা করবেন যাতে পরিস্থিতি ঠান্ডা হয়ে যায়। তো আমরা এই কাজটি সবাই মিলে করব যাতে করে বড় ধরনের দুর্ঘটনা না ঘটে। দেশের যে পরিস্থিতি এই দিকে আমরা সবাই লক্ষ্য রাখবো।